আজকে আপনাদেরকে দেখাবো অ্যালোভেরার শরবত কিভাবে তৈরি করতে হয় এবং অ্যালোভেরার শরবত আপনারা কিভাবে তৈরি করবেন সেটা আজকে আপনাদেরকে দেখাবো এবং কিভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা ভাবে এই শরবতটা তৈরি করা হয়। যারা না জানেন তাদের জন্য আজকে আমাদের এই ভিডিওটা। এবং অনেকেই জানেন না অ্যালোভেরা কিভাবে চলতে হয় এবং কিভাবে এটার ভিতর থেকে এই সাদা জিনিসটাকে বের করতে হয়। অনেকে হয়তো এটা জানেন না এবং সিস্টেমটা বোঝেন না, ঠিক আছে। অনেকেই আছে অ্যালোভেরা কিভাবে চলতে হয় তারা জানেন না, ঠিক আছে। তাদের জন্য এই এই আমার এই ভিডিওটা। এই যে দেখেন এখানে আমার এক দাদা ভাই, এই উনি কত সহজভাবে একটা চামিচ নিচে একটা কাটা চামিচ দিয়া উনি অ্যালোভেরাটাকে কিভাবে ছুইলা এই মাঝখান থেকে সাদা অংশটাকে উনি কিভাবে বের করতেছে আপনারা লক্ষ্য করুন। কত সহজভাবে উনি এটাকে সুন্দর করে ছিলে ফেলতেছেন। প্রথমে আপনারা অ্যালোভেরাটাকে নিবেন, চাকু দিয়া মাঝখানের পেটটাকে ফাইরা, তারপরে একটা চামিচ নিয়ে এখানে আস্তে আস্তে টান দিবেন। দেখছেন এই যে টান দেওয়ার পরে অ্যালোভেরাগুলি কিন্তু সুন্দর করে চলে আসতেছে মাঝখান থেকে। দেখতে পাচ্ছেন কত সহজ পদ্ধতি, কিন্তু এই পদ্ধতি অনেকেই হয়তো জানে না, সিস্টেম বোঝে না, ঠিক আছে। অনেকেই সহজভাবে অ্যালোভেরাকে ছলতে পারেন না। অনেকেই বলেন দাদা ভাই অ্যালোভেরা কিভাবে ছলবো এবং কিভাবে আমরা ভিতরের সাদা অংশটাকে বের করে নিয়ে আসব। দেখুন কিভাবে ভিতরের সাদা অংশটা বের করে নিয়ে আসতে হয়। দেখুন কত সুন্দর করে অ্যালোভেরা গুলি এখানে এই যে রাখা আছে। একটা কাঁটা চামিচ নেবেন, আপনারা দেখতে পারতেছেন এই কাঁটা চামিচটা। এই কাঁটা চামিচ দিয়ে অতি সহজেই অ্যালোভেরাকে সুন্দর করে ছিলা ভিতরের সাদা অংশ বের করা যায়। দেখেন আপনারা যদি এরকম ভাবে করেন তাহলে আপনারা মানে সহজভাবে অ্যালোভেরাকে এভাবে ছুইলা ভিতরে সাদা অংশ বের করতে পারবেন। আশা করি আপনারা ভিডিওটা দেখে বুঝতে পারছেন কিভাবে অ্যালোভেরা ছিললে বা প্রসেসিং করলে আপনারা এভাবে সহজ পদ্ধতিতে অ্যালোভেরাগুলিকে সহজভাবে আপনারা সাদা অংশটা বের করে নিতে পারবেন।